ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আজ 24/1/2024 তারিখে কলকাতা হাইকোর্টের 29 নম্বর কোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। আজ কোর্টের অভ্যন্তরে কি হয়েছে তা আজকের অর্ডার কপিটি ভালো করে বুঝলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখে নিব আজকের অর্ডার কপিতে কি রয়েছে। এটি আজকের অর্ডার কপি। অর্ডারটি পড়ছি। অর্ডারের প্রথম অংশে আমরা দেখতে পাবো বেশ কয়েকটি কেন মামলা নতুন করে ফাইল হয়েছে কেসগুলিতে পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য। সংক্ষেপে তা আমরা একটু দেখে নিব। WPA 13700/2021 অর্থাৎ শেতাবুদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি 9-10 একটি মূল মামলা। এখানে কেন ফাইল হয়েছে কেন 31/2024। WPA 25380/2022 অর্থাৎ শুভময় ভূঁইয়া অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিও 9-10 একটি মূল মামলা। এটাই কেন ফাইল হয়েছে কেন 7/2024। WPA 13700/2021 অর্থাৎ শেতাবুদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটিও 9-10 মূল মামলা। আরও দুটি কেন ফাইল হয়েছে এখানে, কেন 29 অ্যান্ড কেন 30/2024। WPA 18585/2021 অর্থাৎ লক্ষ্মীটুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি গ্রুপ ডি এর মূল মামলা। এখানে কেন ফাইল হয়েছে দুটি, কেন 5 অ্যান্ড কেন 10/2024। WPA 12270/2021 অর্থাৎ সাবিনা ইয়াসমিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি গ্রুপ সি এর মূল মামলা। এটিতে ফাইল হয়েছে কেন 7/2023 ও কেন 9/2024। WPA 5406/2022 অর্থাৎ ববিতা সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি 11-12 এর মূল মামলা। এটিতে ফাইল হয়েছে কেন 12/2023, কেন 29/2024 ও কেন 32/2024। WPA 18585/2022 লক্ষ্মীটুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটি গ্রুপ ডি এর মামলা। এটিতে যুক্ত হয়েছে কেন 9/2024। WPA 25380/2022 অর্থাৎ শুভময় ভূঁইয়া অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যাড হয়েছে কেন 6/2024। এই কেন মামলাগুলি পার্টি হিসেবে অ্যাড হওয়ার জন্য কোর্টের কাছে আবেদন ছিল। বিচারপতিদ্বয় মামলাগুলি গ্রহণ করেছেন এবং অ্যাপ্লিকেশানগুলি মূল রিট পিটিশনগুলির পাল্টা এপিডেভিট রূপে গণ্য করা হবে। এবার আসব অর্ডারের মূল অংশে। সাপ্লিমেন্টারি এপিডেভিট অ্যান্ড নোটস অফ আর্গুমেন্টস ফাইল্ড অন বিহাফ অফ দি পিটিশনার্স ইন WPA 14670/2022 taken on record. WPA 14670/2022 এর পিটিশনারদের পক্ষ থেকে দেওয়া সাপ্লিমেন্টারি এপিডেভিট ও নোটস অফ আর্গুমেন্ট বিচারপতিদ্বয় রেকর্ডে রাখলেন। WPA 14670/2022 হল দিলীপ রুই দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটি একটি গ্রুপ ডি এর মামলা। Exception to the affidavit of CBI already filed in court be taken on record. CBI এপিডেভিটের পাল্টা এপিডেভিট যা অলরেডি কোর্টে জমা করা হয়েছে তা কোর্টের রেকর্ডে রাখা হলো। At the commencement of hearing, Mr. Bikashranjan Bhattacharya, learned senior counsel appearing for the petitioners, seeks leave to rely upon an affidavit affirmed by one Anindya Kr on January 24, 2024, petitioner of WPA 5538/2022। আজ শুনানির শুরুতে পিটিশনার পক্ষের সিনিয়র অ্যাডভোকেট মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্য WPA 5538/2022 এর পিটিশনার অনিন্দিতা বেরার জানুয়ারি 24, 2024 একটি এপিডেভিটের উপর নির্ভরশীল হওয়ার জন্য কোর্টের কাছ থেকে লিভ চান। He draws the attention of the court to the contents of such affidavit and submits that in response to a right to information application made on February 24, 2021, the School Service Commission by a writing
dated January 18, 2024 stated that School Service Commission possessed the OMR sheet. অনিন্দিতা বেরার এই এফিডেভিট ও তার বিষয়বস্তুর প্রতি কোর্টের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ফেব্রুয়ারি 24, 2021 তারিখে এসএসসিকে করা একটি আরটিআই এর উত্তরে জানুয়ারি 18, 2024 তারিখে এসএসসি জানান তাদের কাছে ওএমআর শিট রয়েছে। হি সাবমিটস দ্যাট দ্য স্কুল সার্ভিস কমিশন ইজ ইন পজেশন অফ দি ওএমআর শিট অ্যান্ড দেয়ারফর স্কুল সার্ভিস কমিশন বি ডাইরেক্টেড টু প্রডিউস দ্য সেম। তিনি বলেন যে ওএমআর শিটগুলি এসএসসির কাছে রয়েছে এবং এসএসসিকে তা কোর্টে প্রডিউস করার নির্দেশ দেওয়া হোক। লার্নড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার লক্ষ্মী গুপ্তা, appearing for some of the applicants, refers to the order of the Honorable Supreme Court. He submits that piecemeal introduction of material should not be allowed. মাননীয় সিনিয়র অ্যাডভোকেট লক্ষ্মী গুপ্তা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার উল্লেখ করে বলেন, পিসমিল ইন্ট্রোডাকশন অফ মেটেরিয়াল অ্যালাউ করা উচিত নয়। পিসমিল ইন্ট্রোডাকশন বলতে ধাপে ধাপে তথ্য প্রকাশ্যে আনা। আরটিআই এর কথা একসাথে না বলে প্রকাশ্যে আনা হয়েছে ধাপে ধাপে, পরে আনা হয়েছে। তাই মাননীয় লক্ষ্মী গুপ্তার দাবি, ধাপে ধাপে তথ্য সামনে আনলে তা গ্রহণ করা উচিত নয়। মিস্টার অনিন্দ্য কর মিত্র, লার্নড সিনিয়র অ্যাডভোকেট, appearing for some of the applicants, submits that the date of production of the seized electronic devices ends today. He submits that courts should not permit introduction of materials such as supplementary affidavit from time to time. কিছু আবেদনকারীদের হয়ে লড়া সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র বলেন, সিজ করা ইলেকট্রনিক মেটেরিয়ালগুলির আজ কোর্টে জমা দেওয়ার শেষ দিন ছিল। তিনি বলেন, সাপ্লিমেন্টারি এফিডেভিটের মতো সময়ে সময়ে এই ইলেকট্রনিক মেটেরিয়ালগুলির কোর্টের সামনে আনার বা প্রকাশ করার অনুমতি না দেওয়া হোক। হি সাবমিটস দ্যাট দেয়ার ইজ এ প্রসিডিওর established by law if the parties requires to introduce any evidence. পার্টিগুলিকে যদি কোনো প্রমাণ কোর্টে জমা করার থাকে তাহলে তার জন্য আইনসম্মত ও আইন দ্বারা স্বীকৃত একটি পদ্ধতি রয়েছে। কোর্ট ইজ ইন দ্য মিডস্ট অফ হিয়ারিং। কোর্ট রেগুলেটেড দ্য টাইম অফ দি লার্নড কাউন্সিল appearing for the respective parties to make their submissions. Since hearing commenced, no further evidence should be allowed to be introduced. তিনি বলেন, কোর্ট শুনানির মাঝামাঝি পর্যায়ে রয়েছে। পক্ষগুলির অ্যাডভোকেটদের জন্য কোর্ট সময় নির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত করে বেঁধে দিয়েছেন। তাই শুনানি শুরু হওয়ার পর আর কোনো এভিডেন্স কোর্টে উপস্থাপন করা উচিত নয়। রেফারিং টু দি প্রভিশনস অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, he submits that the document sought to be introduced is without jurisdiction and should be ignored by the court. রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এর বিভিন্ন প্রভিশনগুলি উল্লেখ করে তিনি বলেন যে ডকুমেন্টগুলি কোর্টে উপস্থাপন করতে চাওয়া হয়েছে তা এখতিয়ার ছাড়াই এবং এটি কোর্টের ইগনোর করা উচিত। মিস্টার প্রতীক ধর, লার্নড সিনিয়র অ্যাডভোকেট, appearing for some of the applicants, submits that no importance should be attached to the supplementary affidavit. He contends that the court should conclude the hearing instead of allowing the parties any opportunity to introduce further evidence in the proceeding. সিনিয়র অ্যাডভোকেট মাননীয় প্রতীক ধর বলেন, সাপ্লিমেন্টারি এফিডেভিটে কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়। তিনি বলেন, আদালতের উচিত মামলার প্রক্রিয়ায় আর কোনো প্রমাণ উপস্থাপন করার সুযোগ না দিয়ে শুনানি প্রক্রিয়া কনক্লুড করা তথা শেষ করা উচিত। মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লার্নড সিনিয়র অ্যাডভোকেট, appearing for some of the applicants, refers to the order dated June 24, 2022 passed by the learned single judge. আবেদনকারীদের পক্ষে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় 24 জুন 2022 মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতির একটি অর্ডার উল্লেখ করেন। এখানে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 24 জুন 2022 অর্ডারের কথা বলা হয়েছে। হি সাবমিটস দ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিস্ট্রেন্ড পাবলিকেশন অফ দি OMR ইন দি পাবলিক ফোরাম। তিনি বলেন যে মহামান্য সুপ্রিম কোর্ট পাবলিক ফোরামে OMR প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
he submits that provisions of the Evidence Act are required to be considered by the court prior to deciding on the admissibility of the evidence. তিনি বলেন যে এভিডেন্সগুলি কোর্টে গ্রহণ করার পূর্বে কোর্টকে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এভিডেন্সগুলি কোর্টে গ্রহণযোগ্য কিনা তা বিবেচনা করা উচিত এবং বিবেচনা করতে হবে। Affidavit filed today should not be taken on record. The so-called OMR sheet annexed to the affidavit should not taken as sacrosanct. আজ ফাইল করা এফিডেভিটটি রেকর্ডে রাখা উচিত নয় এবং এফিডেভিটে সংযুক্ত ওএমআর শিটটি স্যাক্রোস্যাঙ্ক্ট তথা পবিত্র হিসেবে গ্রহণ করা উচিত নয়। মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য, লার্নড অ্যাডভোকেট, অ্যাপিয়ারিং ফর সাম অফ দি অ্যাপ্লিক্যান্টস, সাবমিটস দ্যাট প্রভিশনস অফ সেকশন 65B অফ দি এভিডেন্স অ্যাক্ট শুড বি কনসিডার্ড। আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, এভিডেন্স অ্যাক্টের 65B ধারার প্রভিশনগুলি কোর্টের বিবেচনা করা উচিত। লার্নড ডেপুটি সলিসিটর জেনারেল সাবমিটস দ্যাট সিজড ইলেকট্রনিক ডিভাইসেস ওয়ার সেন্ট ফর ফরেন্সিক এক্সামিনেশন টু হায়দ্রাবাদ and the Central Forensic Science Laboratory, Hyderabad, who by writing declined to examine the same, since the materials content in the electronic devices are voluminous in nature. ডেপুটি সলিসিটর জেনারেল বলেন যে সিজ করা ইলেকট্রনিক ডিভাইসগুলি হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল ফরেন্সিক টেস্টের জন্য এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি লিখিতভাবে জানিয়েছেন তারা এটির ফরেন্সিক টেস্ট করতে পারবেন না, যেহেতু এটি ভলিউমিনাস তথা এর মধ্যে থাকা কন্টেন্টগুলি বিশাল আয়তনের হওয়ায়। হায়দ্রাবাদ CFSL was returning such materials. He submits that materials are expected to reach Kolkata by January 29, 2024. হায়দ্রাবাদের CFSL মেটেরিয়ালগুলি ফেরত পাঠাচ্ছেন, তাই মেটেরিয়ালগুলি জানুয়ারি 29, 2024 মধ্যে কলকাতায় পৌঁছে যাবে এই আশা করা হচ্ছে। উই কনসিডার দ্য সাবমিশন অফ দি রেসপেক্টেড কাউন্সিল। বিচারপতিদ্বয় এই সওয়াল জবাবকে কনসিডার করছেন। নো ডাউট দ্য হিয়ারিং অফ দি ম্যাটার্স commenced on January 15, 2024 and that some of the learned counsel conclude their submissions, others are yet to address the court. নিঃসন্দেহে ম্যাটারগুলির শুনানি জানুয়ারি 15 তারিখে শুরু হয়েছিল। কিছু অ্যাডভোকেট তাদের সওয়াল জবাব শেষ করেছেন, বাকি অন্যদের এখনও বলা বাকি রয়েছে। ইন দি কোর্স অফ হিয়ারিং অন জানুয়ারি 18, 2024, one of the applicants requested inspection of the OMR sheet. Such prayer was considered and an order passed with regard thereto. 18 জানুয়ারি 2024 শুনানির সময় একজন আবেদনকারী ওএমআর সিট ইন্সপেকশন করার অনুমতি চেয়েছিলেন। এই প্রেয়ার কনসিডার করা হয়েছিল এবং সেই মতো অর্ডারও দেওয়া হয়েছিল। ইট ইজ দেয়ারআফটার দ্যাট ওয়ান অফ দ্য পিটিশনার্স ইজ সিকিং টু ইন্ট্রোডিউস এ সাপ্লিমেন্টারি এফিডেভিট। এরপর একজন পিটিশনার একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা করতে চাইছেন। Supplementary affidavit of Anindya Kr be kept with the record. Decision on admissibility of the same is postponed. অনিন্দিতা বেরার সাপ্লিমেন্টারি এফিডেভিটটি রেকর্ডের সাথে রাখা হলো। এটি গ্রহণযোগ্য হবে কিনা এই সিদ্ধান্ত স্থগিত থাকলো, এই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। সিবিআই ওয়াজ ডাইরেক্টেড টু প্রডিউস দ্য সিজড ইলেকট্রনিক ডিভাইসেস প্রেফারেবলি বাই টুডে। সিবিআই ইজ আনএবল টু ডু সো। সিবিআইকে আজকের মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলি জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল, সিবিআই তা করতে পারেননি। রিজন ascribed by the CBI is that the devices are with the Central Forensic Science Laboratory, Hyderabad, and is in the process of being transmitted to Kolkata and is expected to reach Kolkata on January 29, 2024. কারণ হিসেবে সিবিআই বর্ণনা করেছেন যে ইলেকট্রনিক ডিভাইসগুলি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি হায়দ্রাবাদে ছিল এবং এগুলি কলকাতায় আনার প্রক্রিয়াধীন রয়েছে এবং 29শে জানুয়ারি এগুলি কলকাতায় এসে পৌঁছাবে এই আশা করা হচ্ছে। ইন সাচ সার্কামস্টেন্সেস ইট উড বি অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য পার্টিজ ইন দ্য প্রসিডিং ওয়ান অপরচুনিটি টু রিলাই আপন ডকুমেন্টস অর মেটেরিয়ালস দ্যাট দে উইশ টু রিলাই আপন ইন দিস প্রসিডিং। এই ধরনের পরিস্থিতিতে তারা যে ডকুমেন্ট ও মেটেরিয়ালগুলির উপর বিশ্বাস করছেন বিভিন্ন পার্টিরা,
সেগুলির উপর একবার নির্ভর করার ও সেই মতো এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। পার্টিজ উইল প্রডিউস দ্য অরিজিনালস ওর সাচ এভিডেন্স এজ ইন দেয়ার পজেশন। সমস্ত পার্টি তাদের কাছে থাকা অরিজিনাল বা এই জাতীয় যে কোনো প্রমাণ কোর্টে উপস্থাপন করবেন। পার্টিজ আর এট লিবার্টি টু ডু সো বাই February 5, 2024। সমস্ত পক্ষ এই এভিডেন্সগুলি জমা দেওয়ার কাজ 5ই ফেব্রুয়ারি 2024 মধ্যে করতে পারেন। মামলাগুলির পরবর্তী হিয়ারিং রয়েছে 5ই ফেব্রুয়ারি 2024। মামলাগুলির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।